হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইজ তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি গাইজ। তো আমি এখন চলে এসেছি চা খেতে, চা নিয়ে চলে এসেছি। তো এই দেখো গাইজ, চা আর বিস্কুট নিয়ে বসেছি আমি এখন। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে কাজে হাত দেবো, সঙ্গে থাকো। গাইজ ওয়েলকাম ব্যাক। এখন 7:30 বাজে, সন্ধে। তখন তোমাদের সাথে কথা বললাম, তারপরে কিছুক্ষণ টিভি দেখে খেলাম, খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাও ঘুমোতে ঘুমোতে 4টে বেজে গেছিলো। ভাবলাম 1-2 ঘন্টা শুয়ে তারপরে উঠে ঘরের সব কাজকর্ম সারবো, কিন্তু ঘুমিয়ে পড়েছি তো ঘুমিয়েই পড়েছি। এখন 7:30 বেজে গেছে গাইস, এখন উঠে সব কাজ সারবো। কোনো ব্যাপার না, কালকে রবিবার, অনেক রাত পর্যন্ত জেগে কাজ করব। এখন যাবো জামা কাপড় কাচতে গাইস, অনেক জামা কাপড় জমে আছে, ভালো লাগছে না, কাচতে হবে। জামা কাপড় রেখেছি, চলো কেচে নি। দেখো গাইস, তো আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড় কেচে দিয়েছি। আমার কোমরে প্রবলেমের জন্য আমি জামা কাপড় কাচতে আমার খুব কষ্ট হয় গো, আমি একদম পারি না, তাও কষ্ট করে কাচলাম। তো গাইস দেখো, আমি বাসন ধুতে 2-4টে বাসন ছিল, দেখি কলে জল চলে গেছে। জামা কাপড় কাচতে কাচতেই জলটা প্রায় চলেই গিয়েছিল। তো এখন আমি একটু রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেল, ভাত বসিয়েছি। বেগুন ছিল, বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি বানাচ্ছি। দুপুরবেলা খেয়েছিলাম ওই কোনো রকম, মানে যা ছিল, আর তার সঙ্গে একটু বেগুন ভাজা করে কিছু মানে ফ্রিজে তরকারি ছিল, সেগুলো মানে একটু করে বেঁচেছিল, সেগুলো শেষ করতে হবে। তো সেইগুলো খেয়ে শেষ করে দিলাম দুপুরবেলা। তো এখন রাত্রিবেলায় বেগুন আলু দিয়ে তরকারি করছি আর ভাত বানাচ্ছি। কালকে তো রবিবার, কালকে সকালে দেখি একটু মাছ টাছ যদি ভালো পাই তো আনবো। তো আমি একাই খাবো, কারণ ও তো নেই, ও তো কাজের জন্য বাইরে আছে, ও আবার চলে গেছে, আবার আসবে খানে, কাল পরশু আসবে, জানি না কবে আসবে, কালকে বা পরশু দিন আসবে, হয়তো সোমবারে। রোববারে টাইম পেলে আসবে, নাহলে আসবে না, কারণ রোববারেও কাজ থাকে। তো দূরে কাজে, তো ওই জন্য বাড়িতে ফিরতে অসুবিধা হয়, ওখানে থেকেই কাজ করে। তো যাই হোক, আমার একার জন্য আমি রান্না করছি। ভাজা ভাজা হোক। তো চলো, তরকারিটা হয়ে গেলে এটা তারপরে খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। তো গাইস, আমি খেতে বসে পড়েছি, বেগুন আলুর তরকারি আর ভাত গরম গরম। তো এই বেগুন আলুর তরকারি আর ভাতটা খেতে হেভি হয়েছে গাইস। অনেকে বেগুনের তরকারি পছন্দ করে না, কিন্তু সেরকমভাবে রান্না করতে হয়, তাহলেই টেস্টি হয়। আসলে এই বেগুন আলুর তরকারিটা দেখে আমার মনে হচ্ছে এর মধ্যে জাস্ট 1 পিস ইলিশ মাছ পড়ে যেত, ব্যাস তাহলেই হয়ে যেত, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে। কিন্তু ইলিশ মাছ এখন কোথায় পাবো, পাওয়া যায় না। গেল সপ্তাহে দেখেছিলাম একটা, 2000 টাকা দাম ছিল একটা গোটা ইলিশ মাছ, 1 পিস খাবো। তো চলো খাবারটা খেয়ে নিই। হাই গাইস, কালকে রাতে ভাত খাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি, তো আমি তারপরে একটু টিভি দেখে শুয়ে পড়েছিলাম। তো আজকে ভিডিওটা আমি শেষ করতে আসলাম গাইস। কালকের ভিডিওটা বেশি তো হয়নি, 4 থেকে 5 মিনিটের ভিডিও হয়েছে, তো ভাবলাম এখন তোমাদেরকে আমি বাই বলে দিই, তারপর আবার নতুন করে, তো আজকের পর থেকে আবার রবিবার, আজকের ভিডিওটা আবার শুরু হবে। আজকে ভালো মানে রবিবারে ভালো কিছু আমি ভিডিওতে কিছু নিয়ে আসবো, তো তোমরা কালকের ভিডিওটা এত মিস করো না, ঠিক আছে? তো আজকের মতো এখানেই আমি রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসবো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।